সামনেই মাধ্যমিক পরীক্ষার টেস্ট। তো দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বলছি, তোমরা খুব শীঘ্রই তোমরা প্রিপারেশান নাও। খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যা কিছুদিন আগেই ঘটে গেল, প্রতিবেদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনা, মৃত 10। দেখো, সবার প্রথমে লিখতে হবে, একটা হেডলাইন আমি দিয়েছি। নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, 18ই জুন। 17ই জুন 2024 সোমবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সকাল 8:45 নিউ জলপাইগুড়ি স্টেশনের ঠিক মাঝখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ধাক্কা লাগে। সিগন্যাল না পেয়ে কলকাতামুখী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে যায়। প্রায় 15 মিনিটের মধ্যে এই একই লাইনে উপস্থিত হয় একটি মালগাড়ি। সেই মালগাড়ি এসেই পেছন দিক দিয়ে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। কাঞ্চনজঙ্ঘার পেছনে 3টি কামরা লাইনচ্যুত হয়, কয়েকটি কামরা উলম্বভাবে উপড়ে যায়। এই দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়, তার মধ্যে রয়েছেন মালগাড়ির চালকও। আহত প্রায় 50 জন। উদ্ধার কার্য চলে পুরো দমে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল মন্ত্রকের তরফে ঘোষণা করা হয় যে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা ও গুরুতর আহতদের 2.5 লক্ষ টাকা ও তুলনায় কম আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2.5 লক্ষ টাকা দেবেন বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের ও উদ্ধার কার্যে সাহায্য করেছেন। এই ঘটনা মনে করিয়ে দিল 1 বছর আগে ওড়িশার বাহানাগায় ট্রেন দুর্ঘটনার কথা। তদন্তের পর দুর্ঘটনার আসল কারণ সামনে এলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং এই ধরনের আরও প্রতিবেদন আমি তোমাদের আপডেট দেব। আশা করি এর মধ্যে থেকেই তোমরা মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষার জন্য কমন পাবে।